আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আবার চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি দেখাবো সেমাই তৈরি করে, যেটাকে দুধ সেমাই বলে, যেটা জর্দা না, দুধ দিয়ে যে সেমাইটা, সেটা আমি করে দেখাবো। তো সেমাই কোনো আলাদা কোনো টেকনিক নাই, বা সবাই সেমাই তৈরি করতে পারে, তবে এক একজনের এক এক রকমের রেসিপি। তো আমি আমার আমার রেসিপিটাই আপনাদের শেয়ার করব। তো একটা টিপস আমি আপনাদের এখানে দেখাবো, আর সেটা যদি আপনারা ফলো করেন তাহলে সেমাইটা আপনাদের পরের দিনেও যে সেমাইটা একটা থিক টেস্ট চলে আসে, একটার গায়ে একটা লেগে যায়, সেটা কখনোই হবে না। তো সেই টিপসটা সহই আজকে আমি আপনাদের এই সেমাই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা বড় সেমাইয়ের প্যাকেটের অর্ধেক সেমাই নিয়েছি, আর হচ্ছে চিনি আমি এখানে নিয়েছি আমাদের টেস্ট অনুযায়ী। আমি পরে দেখব কিছুটা লাগে কিনা। এই এই কাপটা এক কাপের থেকে একটু বেশি। আর একটা বড় দারুচিনি স্টিক, আর 4টা এলাচ, আর হচ্ছে হোল মিল্ক। আমি এখানে হাফ গ্যালন নিয়েছি। তো হোল মিল্ক, আর আমাদের দেশের মানে যে হোল মিল্কটা, আর এখানের হোল মিল্ক। তো প্রথমে আমি সেমাইটা একটু হালকা ভেজে নেব, আর এখানেই আছে একটা টেকনিক, সেটা আপনাদের শেয়ার করছি। বাজারে কেনা সেমাইগুলি ওরা বলে যে ভাজা, কিন্তু আসলে অতটা ভাজা থাকে না। তো সেমাইটা যখন ভাজার সময় একটু এভাবে ভেঙে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগ পুড়ে না যায়। অনেস্টলি আগে যখন আমি সেমাই রান্না করতে যেতাম, যখন আমি নতুন মানে বয়স আমার কম ছিল, সব মিলে আর কি, নতুন যখন আমার বিয়ে হয়েছিল, তো তখন আমার সেমাই ভাজার সময় পুড়ে যেত। তো আস্তে আস্তে আমি শিখে ফেলছি যে সেমাইটা আসলে কতটুক কোন আঁচে বা কতটুক সময় ভাজতে হবে। আমি কিন্তু যা আঁচটা বন্ধ করে দিচ্ছি এখন, যে মানে সেমাই সাইজটা ঠিক এরকম থাকবে। এখন যে আপনাদের যেটা দেখাবো সেটাই হচ্ছে সেমাইটা যে বলে যে শলা শলা থাকে, মানে গায়ে গায়ে লেগে যায় না, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি সেম বলে আমি ভাজা সেমাইটা নিয়ে নিলাম। এবার আমি কলের গরম পানি দিয়ে, বা আপনারা চুলায় একটু পানি গরম করে, এখানে যেহেতু কলের গরম পানি থাকে, এভাবে করে সেমাইটা একটু একটা মানে কি বলবো, ধুয়ে নেবেন একবার। আর বিলিভ মি, এটা যে আপনাদের একবার করে দেখেন, সত্যি এই টেকনিকটা আমি শিখেছি আমার চাচির থেকে। আসলে মা চাচিদের থেকেই তো অনেক কিছু শেখা, মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর এটা আমার চাচির থেকে শেখা। আমার চাচি খুব মজা করে সেমাই রান্না করতেন। তো চাচিকে দেখতাম এভাবে সেমাইটা একটা একবার ওয়াশ করে নিত। এবার আপনারা দেখবেন যে যখন রান্না করবেন, পরের দিনও সেমাইটা কীরকম একদম গায়ে গায়ে লেগে থাকবে, কোনোভাবেই ঠিক মানে ঠিক হয়ে একদম হয়ে যাবে না। আর অবশ্যই কিন্তু ওয়ার্ম পানিতে করার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিয়ে না। ওয়ার্ম পানি দিয়ে একবার ওরকম, বা একবার বা দুবার ওয়াশ করলেই হয়ে যাবে, ব্যাস। তো এবার যাচ্ছি আমি যে প্যানটা সেমাই রান্না করব, সেই প্যানটা দুধটা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা যেন নিচে না লেগে যায়। তো আমি পুরো হাফ গ্যালন দুধই এখানে দিয়ে দেব।
ছোট ছোট এই টেকনিকগুলি কিন্তু ফলো করলে খাবারগুলি অনেক সময় তাড়াহুড়ায় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার মানে অবস্থা হয়ে যায়। তো ওইভাবে করলে কিন্তু আশা করি কোনো কিছুই নষ্ট হবে না, দুধটাও লেগে যাবে না। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিনি। তো দুধটা বলক আসার পর আমি এখানে সেমাইটা দিয়ে দিলাম। এবার আপনারা দেখবেন যে একটা সেমাইও কিন্তু আরেকটা সেমাইয়ের গায়ে পরের দিনও একদম লাগবে না। তো চিনি আমি এখানে 1.5 কাপের মতো দিয়েছি, আর হচ্ছে 1/2 গ্যালন দুধ আর এলাচ দারচিনি। তো আগে ছোটোবেলা আমাদের যখন আমাদের বাসায় মিষ্টি জিনিসে আমরা কিন্তু একটু গোলাপ জলও দেওয়া হতো। ইদানিং অনেকে পছন্দ করেন না, কিন্তু গোলাপ জল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটু দেব। আবার এখন অবশ্য তেমন দেয়া হয় না, তবে গোলাপ জল দিলে যে খুব খারাপ লাগবে রোজ তা কিন্তু না। আপনারা পছন্দ করলে দেবেন, না দিলে এটা স্কিপ করতে পারেন। তো সেমাইটা ঘন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার দুধ সেমাই বা সেমাই। তো এই আপনাদের একটু আমি দেখাচ্ছি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার পূর্বের রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাপোর্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। দেখছো সব হয়ে গেছে, শুধু 16টাও দেখো, দেখবে একই জিনিস হবে। নতুন কিছু করছে না, ওদেরকে কপি করবে।